الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا صلى الله على سيدنا ونولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم একটি মাহফিলে যখন আমরা শরীক হই ফেসবুকে যারা আছেন কিছু হাসি ঠাট্টার ওয়াজ হয় তারা মনে করবে আজকের মাহফিল কামিয়াব তারা ইউটিউবে পেটে যেতে পারে একবার দেখলেই পাবেন হাসির ওয়াজ দেখেন শুধু এটুকু লেখেন 2 শব্দ হাসির ওয়াজ ইউটিউবে দেখবেন সব আছে হাসতে হাসতে লম্বি খুলে গেলে আমি দায়ী নই আর আমি মনে করি মাহফিল কামিয়াব হচ্ছে আমার মতো মানুষ আমরা যারা আছি তাদের সাথে হয়ে গিয়েছে এবং এই দুনিয়া ঠান্ডা গরম মোটামুটি আমাদের দেখা হয়েছে মানুষের মহব্বত ভালোবাসাও দেখেছি মানুষের নফরতও দেখেছি প্রিয়জন যখন নিষ্ঠুর হয় কত নিষ্ঠুর হতে পারে সেটাও দেখা হয়েছে প্রিয়জন আপনজন যখন ভাই নিষ্ঠুর হয় তখন আমাকে কত দূরে দাঁড়ায় সেটাও দেখা হয়েছে এখন যদি মাহফিলে আসি আমাদের মতো আমরা যারা আছি এখন যদি মাহফিলে আসি আর কারো বয়ান শুনে এক মুহূর্তের জন্য দিলটা নরম হয় চোখে দুপুটা পানি আসে আমাদের মন বলবে এই মাহফিল কামিয়াব হয়েছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন 7 জন মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে 7 জন মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে এখানে আমরা যারা আছি সকলেই 7 জনের একজন হওয়া সম্ভব যে 7 জনকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে এই 7 জনের একজন আমাদের হওয়া সম্ভব এর মধ্যে একজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুন
ذكر الله خاليا ففاضت عيناه। আর এমন একজন মানুষ যে নীরবে আল্লাহকে স্মরণ করেছে, নীরবে আল্লাহকে স্মরণ করেছে, চোখ বেয়ে পানি ঝরেছে, কষ্ট পেয়ে আহত হয়ে, অন্তর আহত আছে, কলিজা আহত আছে, মনের মধ্যে অনেক না বলা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন, তার চোখ বেয়ে পানি পড়েছে, এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এদিন কোন ছায়া নিদাআন খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে দয়া করেছেন, দয়ার বর্ণনা দিচ্ছেন। শুরু হলো ইদনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। ওই সময় যখন আমার জাকারিয়া আলাইহিস সালাম গোপনে নীরবে নিভৃতে তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলেছিলেন, নীরবে নিভৃতে গোপনে একটা বিষয় ছিল, তার মনে একটা শূন্যতা ছিল, তার জিন্দেগিতে একটা অভাব ছিল, যে অভাব দুনিয়ার কেউ পূরণ করতে পারবে না, যে শূন্যতা দুনিয়ার কেউ দূর করতে পারবে না। গোপনে নীরবে নিভৃতে 70 বছর বয়স, এই সময় তার বয়স হয়েছিল 70 বছর। একা একা আল্লাহ দরবারে ফরিয়াদ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদের কথা পড়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষার জন্য বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমার জাকারিয়া নীরবে নিভৃতে গোপনে আমার দরবারে আবদার করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রা'সু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। এখন আল্লাহর দয়া কি বলা হলো না, এখন কোন সেই শূন্যতা, কিসে তিনি আহত হয়েছেন, কোন আঘাত অন্তরে নিয়ে তিনি আল্লাহ দরবারে হাজির হয়েছেন, আমরা এখনো বলতেছেন। জাকারিয়া আলাইহিস সালাম গোপনে হাত তুললেন আল্লাহ দরবারে নীরবে নিভৃতে। দোয়া শুরুর আগে আল্লাহর দরবারে জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী। মাবুদ, আমি দুর্বল হয়ে পড়েছি, জীবনের শেষ অধ্যায়ে আমি আছি, জীবনের সন্ধ্যাবেলায় আমার শরীরে আগের শক্তি নেই, আমার দেহে আগের শক্তি নেই, আমার হাড়গুলি নরম হয়ে গিয়েছে। ওয়াশতাআলার রা'সু শাইবা, আল্লাহ আমার চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে। নিজের শূন্যতার কথা বলবেন তিনি, তার অভাবের কথা বলবেন তিনি, এখনো বলছেন না, আগে এই কথা বলে বলতেছেন। এমন একটি অভাব তার আছে যে অভাব কেউ পূরণ করতে পারবে না। আর যে অভাবটা এমনই একটি অভাব, যদি পাওয়া না যায় বড় আফসোস। 70 বছর বয়স, বলতেছেন আল্লাহ দেখো আমি দুর্বল হয়ে গিয়েছি, আমার জীবনের সন্ধ্যাবেলায় আমি আছি, শরীরের হাড়গুলি নরম হয়ে গিয়েছে, আমার মাথার চুল সাদা হয়ে গিয়েছে, চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে। চুল দাড়ি সাদা হওয়া মানে এই মানুষের দোয়া কবুল হওয়ার লক্ষ্য। যার চুল দাড়ি সাদা হয়ে যায় এমন মানুষ যদি হাত ধরে, সাদা চুল দাড়ি দোয়া কবুলের লক্ষ্য। এই কারণে জাকারিয়া বলতেন,
أنت كثير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مراني فاشتكي مراني فاشتكي الذي تنمل به العقد وتنفرج به الكرام وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم له. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا معبود তোমার নেক বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার দরবারে وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا. الله رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا. معبود জীবনের সফর প্রায় শেষ হয়ে এসেছে। কিছু মানুষ কত ইজ্জতের দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ, আমাদেরও মনে আশা আছে যদি আমরা গুনাহগার মাবুদ, কিন্তু তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 30 পারা কোরআন শরীফের মধ্যে কোথাও তুমি এই কথা বলো নাই কোন গুনাহগার যেন আমার দরবারে আশা না করে। মাবুদ আমরা গুনাহগার,
কিন্তু আমাদের অন্তরে আশা আছে তুমি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দিয়ে দুনিয়া থেকে বিদায় দেবে আল্লাহ। আমাদের মনে আশা আছে আমাদের মনের পরে আমাদের নামটা দুনিয়া বাকি থাকবে দুনিয়ার কারো কাছে হাত বাড়াই যায় গভীর রাতে ওলামায়ে কেরামকে সাথে নিয়ে মসজিদের ইমাম সাহেবদেরকে সাথে নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ান কেরামকে সাথে নিয়ে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে সাথে নিয়ে এই বয়সের মানুষদের প্রতি আমাদের সবাইকে তোমার মকবুল বলে নসিব ফরমাও। তোমার হাবিবের দরবারে মিসকিনদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছে দিও। তোমরা সমাজের কোনো গণ্যমান্য লোক কেউ না, সমাজের নামি দামি কোনো মানুষ নয়। তোমার হাবিবকে বলে দিও আমরা কিছু গুনাহগার আশা নিয়ে বসে আছে মাহবুব, তোমার হাবিবের দয়া হবে মায়া হবে। দোয়াতে আমাদেরকে স্মরণ রাখবেন আল্লাহ। মাহবুব আমাদের সমস্ত মুর্দেগানদেরকে মাফ ফরমাও। এই মাহফিল যারা সাজিয়েছেন এই আতরাফের সমস্ত মুর্দেগানদেরকে মাফ ফরমাও। কবরকে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ। কোনো কবরে তুমি আযাব দিও না মাহবুব। আমরা জানি নেক মানুষের ওসিলায় কবরের আযাব মাফ হয়। কবরে যদি কোনো আযাব হয় দয়া করে মাফ করে দিও। কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দিও। যারা জিন্দা আছেন আল্লাহ মেহেরবানি করে নেক হায়াত দিও, হায়াত বাড়ায় দিও, ইজ্জত দিও, দৌলত দিও, হিম্মত দিও আল্লাহ। সব সময় পাবে বাচ্চাদেরকে কার কাছে রেখে যাব আল্লাহ। সেদিন শুনেছি বড় সাহেব কোনো এতিমকে প্রশ্ন করেছেন তোমার বাবা যখন বিদায় হয়ে গেলেন তোমাকে কি কিছু বলে গিয়েছেন? সেটা বলেছে না, শুধু মাকে বলেছেন সন্তানদেরকে দেখে রেখিও। আল্লাহ দেশে বিদেশে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তোমার কাছে আমানত রাখিও। नेक आमोद दियो, नेक अखलाक दियो, ज़बाने नूर दियो, तिलावतेर मध्य नूर दियो, ज़बानेर बड़ो आलिम बनायो, ज़बानेर बड़ो वली बनायो, तुम्हार हबीबेर आशिक बनायो, तुम्हार दीनेर मुजाहिद बनायो, दीन दुखी मानुषेर बंधु बनायो, यतीम मिस्किनेर आपनजन बनायो। अल्लाह কোনো মা বাবাকে আওলাদ দিয়া কোনো মা বাবাকে আওলাদ দিয়া জলিল করো না আল্লাহ। আওলাদের কারণে কোনো মা বাবার চোখে যেন পানি না ঝরে। ঘরে ঘরে শান্তি আনায়ত ফরমাও, ঘরে ঘরে শান্তি আনায়ত ফরমাও। তোমার বান্দাদের এই মাহফিলকে আওয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ। আমি এক মিসকিন মানুষ, আমার কারণে তোমার কোনো বান্দার হাত খালি ফেরাইও না, কোনো আলিম সাহেবের হাত আমার কারণে খালি ফেরাইও না, ইমাম সাহেবদের হাত আমার কারণে খালি ফেরাইও না, সাদা দাড়িওয়ালা মুরব্বিদের হাত আমার কারণে খালি ফেরাইও না, মাহারা বাবাহারা কোনো এতিম সন্তানের হাত আমার কারণে খালি ফেরাইয়া দিও না।
رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله.